হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকের আলোচনার বিষয়বস্তু হলো যে আমরা যখন কোথাও বাইরে যাই তো সবসময় কি আমরা লাড্ডু গোপালকে সঙ্গে নিয়ে যেতে হয়? না, আমরা বাড়িতেও রেখে দিয়ে যেতে পারি। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের মূল আলোচনার বিষয়বস্তু। দেখুন, আমরা যখন গোপাল সোনাকে, ছোট্ট গোপাল সোনাকে বাড়িতে নিয়ে আসি, তখন কিন্তু আমরা মনে করি যে গোপাল সোনা হলো গোপাল সোনার এটা বাড়ি, আর আমরা যেন গোপাল সোনাকে খুব ভালোভাবে সেবা করতে পারি। আর তাই আমাদের মনের মধ্যে এটা জন্ম নেয় যে আমরা যখন বাইরে যাব, গোপাল সোনা যেহেতু এইটুকু ছোট্ট, একদম ছোট্ট গোপাল সোনা, তো ওকে আমরা বাড়িতে কি করে রেখে দিয়ে যাব? ও তো একা একা থাকতে পারবে না। কিভাবে ও স্নান করবে, কিভাবে ও খাবার খাবে? এই সমস্ত ভাবনা চিন্তা কিন্তু আমাদের মাথায় সব কিছু ঘোরাফেরা করে। দেখুন, গোপাল সোনাদেরকে কোথায় কোথায় নিয়ে যেতে নেই। যেমন ধরুন, যেখানে শুদ্ধিকরণ নেই, মানে যেখানে খাওয়া দাওয়া সুন্দর নয়, যেখানে অসুবিধে, যেখানে আমরা খাওয়া দাওয়ার ঠিক পরিমাণ মতো ব্যবস্থা নেই, সেখানে কিন্তু গোপাল সোনাকে একদমই নিয়ে যাওয়া উচিত নয়। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি, এবং কি আপনারা বিয়ে বাড়িতেও গোপাল সোনাদেরকে নিয়ে যাবেন না। যদি আপনারা কোনো মন্দিরে যান, যেমন বৃন্দাবনে যান, যেগুলো গোপাল সোনারা খুব ভালোবাসে, যেমন পুরীধামে যান, এই সব জায়গাগুলো তীর্থস্থানে গেলে কিন্তু আপনারা গোপাল সোনাকে নিয়ে যেতে পারেন। গোপাল সোনা কিন্তু ঘুরতে খুবই ভালোবাসে। আর আপনারা কিন্তু কারোর বাড়িতে যদি যান, সেটাও আপনারা নিয়ে যেতে পারেন এবং আপনারা সুন্দরভাবে সেবাও দিতে পারেন। যদি আপনাদের লাড্ডু গোপালকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব না হয়ে থাকে, তাহলে আমি আপনাদের কিছু উপায় বলবো, অবশ্যই সেই উপায়গুলো আপনারা গ্রহণ করতে পারেন। যেমন ধরুন, আপনারা যখন বাইরে যাচ্ছেন, আপনার বাড়িতে যদি কেউ থেকে থাকে, যদি কোনো বাড়িতে তো অনেকের পরিবার বড় হয় বা অনেকের পরিবারে কেউ থাকে না, যদি আপনার পরিবারে কেউ থেকে থাকে সদস্য, তো আপনি কিন্তু তার কাছে গোপাল সোনাকে রেখে দিয়ে যেতে পারেন। আর শুধু রেখে দিয়ে গেলে হবে না, তার সমস্ত সেবা তাকে বুঝিয়ে দিয়ে যাবেন। যে স্নান করাবে, তুমি খাবার খাওয়াবে, তুমি সমস্ত কিছু সেবা গোপাল সোনার ভালোভাবে করবেন। দ্বিতীয় নাম্বারে বলবো, যদি আপনারা সকলে মিলে বাইরে যাচ্ছেন, গোপাল সোনাকে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, তাহলে কিন্তু আপনারা বাড়ির পাশে যদি কেউ গোপাল সোনার সেবা করতে চায়, তাহলে অবশ্যই আপনারা তাকে গোপাল সোনাকে দিয়ে যেতে পারেন, আর গোপাল সোনার সমস্ত সেবা আপনারা বুঝিয়ে দিয়ে যেতে পারেন। আর যদি এই সেবাগুলির মধ্যে কোনো সেবাই আপনারা করতে পারছেন না, আপনাদের অসুবিধে আছে, তাহলে আপনারা বা আপনাদেরকে বাড়িতে রেখে দিয়ে যেতে হচ্ছে, তাহলে কিন্তু আপনারা গোপাল সোনার সামনে একটি সুন্দর পরিষ্কার বোতলে শুদ্ধ জল, তার মধ্যে তুলসী পত্র দিয়ে অবশ্যই আপনারা গোপাল সোনার কাছে রেখে দিয়ে যাবেন। আর কিন্তু সবথেকে মেন বিষয় হলো গোপাল সোনার কিন্তু খাবার। যেমন আপনারা দেখুন, আপনারা যদি রান্না করা খাবার গোপাল সোনার কাছে রেখে দিয়ে যান, সেই খাবারটা কিন্তু একদিনের বেশি দুদিন থাকে না, সেটা নষ্ট হয়ে যায়। যেহেতু আপনারা সবাই মিলে চলে যাচ্ছেন, তো সেই খাবারটা কি চেঞ্জ করা যায় না। তো আপনারা সবসময় চেষ্টা করবেন গোপাল সোনাদের কাছে বিভিন্ন রকমের শুকনো ড্রাই ফ্রুটস, যেমন কাজু, কিশমিশ, সমস্ত রকমের ড্রাই ফ্রুটস কিন্তু আপনারা গোপাল সোনার কাছে রেখে দিয়ে যেতে পারেন। আর গোপাল সোনাকে এটাও বলে দিয়ে যাবেন যে দেখো সোনা, আমি কিন্তু কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, তোমরা কিন্তু এই খাবার গ্রহণ করো। আর হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই গোপাল সোনার কাছে গোমাতা অবশ্যই রাখবেন। গোমাতা ছাড়া কিন্তু গোপাল সোনাকে কখনোই রাখবেন না। আর চাইলে কিন্তু আপনারা অষ্টসখীও রাখতে পারেন, যেহেতু আমাদের গোপাল সোনা খুবই ছোট্ট, এত ছোট্ট যে গোপাল সোনা নিজের কাজ নিজে কিছুই করতে পারে না, সেজন্য আপনারা অষ্টসখীও রেখে দিয়ে যেতে পারেন, যারা আমার ছোট্ট গোপু সোনাকে খেয়াল রাখবে। দেখুন, একদিন গেলে তো ঠিক আছে, কিন্তু 2 দিন 3 দিন এর থেকে যদি বেশি হয়ে যায় না, আপনাদের অবশ্যই উচিত গোপাল সোনাকে নিজের সাথে রাখা। এটা হলো শ্রেষ্ঠ উপায় যে আপনাদের ছোট্ট গোপাল সোনা আপনাদের সাথেই আছে। আর আপনারা এটাও লক্ষ্য করবেন, যারা গোপাল সোনার সেবা করতে চান না, গোপাল সোনার সেবা করতে ভালোবাসেন না, তাদের কাছে কিন্তু গোপাল সোনাকে রেখে দিয়ে যাবেন না। আপনারা ব্যাস এটুকুই চেষ্টা করবেন যাতে গোপাল সোনারা একদম সুন্দরভাবে সেবা পায়। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের এই ভিডিওটি বিষয়মূলক কোনো প্রশ্ন যদি থেকে থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। দেখুন, আমি আমার বিষয়টা বলছি। আমার কাছে কিন্তু 2 জন গোপাল সোনা আছে, একজন কিন্তু 7 নম্বরের আর একজন কিন্তু 12 নম্বরের। তো আমি কিন্তু 2 জন গোপাল সোনাকে নিয়ে আমার সাথে আমি যেখানে যাই সেখানেই যাই। আর এমন জায়গা আমি যাই না যেখানে গোপাল সোনাকে নিয়ে যাওয়া যাবে না।
তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব 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 ভালো লেগেছে। আর যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করুন, শেয়ার করুন, অনেক অনেক শেয়ার করুন বন্ধুরা। আর আপনারা যদি কৃষ্ণগোপাল চ্যানেলে, গোপাল সোনাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটাও অন করে দেবেন। আর আজকের ভিডিও কিন্তু আমি আরতি দর্শন করিয়েই শেষ করব। তো আপনারা আরতি দর্শন করুন, দেখতে পাচ্ছেন গোপাল সোনারা কি কত সুন্দরভাবে শৃঙ্গার করেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার আর গোপাল সোনাদের তরফ থেকে রাধে রাধে।